এবার আমার কাছে তিনি অতীব চমৎকার করে আমার ঠিকানা কোথায়, আমি যদি বলি আমার ঠিকানা জামালপুর, জেলা জামালপুর, থানা সরিষাবাড়ি, ইউনিয়ন ডুয়াই, আমার গ্রামের নাম দুলভিটি, আমার বাবা অমুক, মা অমুক, আমি শাপলা সরকার। এই পরিচয় কিন্তু উনি জানে, তারপরও জিজ্ঞাসে, তার মানে পরিচয়ের ভিতরে আরেকটা পরিচয় রয়ে গেছে। সে প্রশ্নটা কি, আপনার পরিচয় কি, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি, আপনার বয়সটা কত, আপনার কাছে জানার দরকার। শিষ্য থাকা অবস্থায় যে কথাগুলো অতীব জরুরি প্রথম ক্লাসের মধ্যে তিনি বললেন, দেখেন আজকে যিনি প্রধান সভাপতির দায়িত্বে ছিলেন দাদা ভাই বললেন, আমি ওনাদের গান শুনি, তার জায়গা থেকে আমি এটুকু বুঝেছি তিনি একজন সুফি তত্ত্বের সুফিবাদী মানুষ, তিনি একজন গুরুবাদী মানুষ, তিনি একজন বাউল প্রেমিক মানুষ। মালিক তাকে দয়া করুক, দয়ার নজরে রাখুক, আমার জায়গা থেকে আর কিছু বলার নাই। তিনি যে আমার মতো অধমের গান শুনে জন্য আমার জীবনটা ধন্য। প্রশ্ন যেহেতু করে গেছে উত্তর করতে হবে, তবে আমি আমার জায়গাটা ক্লিয়ার করি। সেজদা, বায়াত, নবীর বংশ, পীরই আল্লাহ, আল্লাহ পীর, এই কথাগুলো কিন্তু আমি মৌখিকভাবে বলতে পারতাম, গানের মধ্যেই বলে দিয়েছি। এই সাবজেক্ট একেবারেই শেষ হয়ে গেছে। এবার আমি আমার নতুন জায়গা থেকে আসি। কেমন নতুন জায়গা? যেমন ধরেন আমি শাপলা, এখানে আপনারা আছেন, অনেকেই আছেন, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাইতেছেন। আচ্ছা, কে কে আমার একটু কইতে পারবেন কারো সন্তান 3টা, কারো সন্তান 2টা, কারো সন্তান 5টা? আমরা কি 5 বারই চলে গিয়েছিলাম? কি বাবা, 5 বারই কি শহরে গিয়েছিলাম? 3 বারই কি শহরে গিয়েছিলাম? আমি কি একবারই শহরে গিয়েছিলাম? নাকি সন্তান আমার 5টা কিন্তু 5 কোটি বার গিয়েছি আমি? এর রোগের রোগী আছে না? কি আছেন না? আমি আমার রাস্তাটা ক্লিয়ার করেছি, বায়াত বিষয় আমার একেবারে শেষ। কিন্তু আমি শাপলার অখণ্ড দেহটা আমি যে খণ্ড করে ফেলেছি, এর সংবিধান কি, এটার সমাধানটা কি? আমি তো শেষ আমার জায়গা থেকে। কারণ সামনে যদি গরুর মাংস থাকে, পরে ডাল নিতে মন চায় না, গরুর মাংস খাইতেই মনে চায়। এই আমরা যারা খাওয়ার মধ্যেই রয়ে গেছি, তারা কিন্তু একটা রোগী। এই রোগের ঔষধের দরকার না? সেই রোগী হইয়া আমি আমাকে জানতে, আমি আমাকে বুঝতে, আমি যতটুকু ক্ষয় করে ফেলেছি, মালিক আমাকে 16 আনা ধন দিয়েছে, কিন্তু এই ধনের হিসাব আমার নাই। সেই হিসাবটাকে উপলব্ধি করে আমি একটি গান করব। এই রোগের রোগী যারা আছেন তারা গানটা শুনবেন। দেহ জমি আমার, দেহ জমি করতে
আমার সব কিছু হইয়াছে বরবাদ। আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না, আমার খেতে সুফসল ফলে না। আমার গুরু যেন রাগ না করে, কারণ কথার পালাটাই আজকে গুরুর ভাগে। আমি কি করব বলেন? কথার জায়গাটা আপনাকে দেওয়া হয়েছে, আপনি কথাই বলবেন। ইহা মনে করেন না যে আপনি এমন একজন শিষ্য পেয়েছেন, আপনাকে হাজারটা প্রশ্ন করলে সে আপনাকে রিপিট করে বলবে গুরু আপনার প্রশ্ন হয় নাই, কিংবা এই প্রশ্নের জবাবটা আপনি দেন নাই। ইহা আপনি মনে করেন না। আপনি যাহা দিবেন তাই আমার জন্য অনেক কিছু, আমি আমার জায়গা থেকে সেটাই নিব। আর যদি বলেন কিচ্ছু দিবেন না, তাহাতেও আমি খুশি। আমি এই জায়গার একটা মানুষ। দেহ জমিন করতে দেহ জমিন করতে সব কিছু হই আছে বরবাদ। দেহ জমিন করতে সব কিছু হইয়াছে বরবাদ। আমার খেতে সুফসল ফলে না দরদ, আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না। আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না, আমার খেতে সুফসল ফলে না। আল্লাহ পাক জবানে, প্রমাণ আছে কুরআনে। সূরা বাকারাতে রইয়াছে বর্ণনা, বলছেন আল্লাহ পাক জবানে, প্রমাণ আছে পাক কুরআনে। সূরা বাকারাতে রইয়াছে বর্ণনা, পুরুষ কৃষক জমিনারি আবাদ করলে জনম ভরি। পুরুষ কৃষক জমিনারি, পুরুষ কৃষক জমিনারি আবাদ করলে জনম ভরি। সুসময়ে বীজ রোপণ করো না দরদ, সুসময়ে বীজ রোপণ করো না গুরু বলো না। আমার খেতে সুফসল ফলে না দয়াল বলো না, আমার খেতে সুফসল ফলে না। ওরে আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না, আমার খেতে সুফসল ফলে না। ওরে আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না, আমার খেতে সুফসল ফলে না। আমি কোন সময় বীজ করব রোপণ, জানাও তুমি তাহার বর্ণন। বীজের যতন আমি তো জানি না গুরু বলো না, বীজের যতন আমি তো জানি না গুরু বলো না, বীজের যতন আমি তো জানি না। কোন সময় বীজ
করবার ধরো জানো তুমি তাহার বর্ণ ধরো বীজের যতন আমি তো জানি না কোন সময় কোন ফসল ফলে দিবেন গুরু কৃপা করে কোন সময় কোন ফসল ফলে কোন সময় কোন ফসল ফলে দিবেন গুরু দয়া করে আমার ফসল বিফলে যাবে না দরদ আমার ফসল বিফলে যাবে না গুরু বলো না আমার খেতে সুফসল ফলে দরদ বলো না আমার খেতে সুফসল ফলে না ওরে আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না আমার খেতে সুফসল ফলে না ওরে আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না আমার খেতে সুফসল ফলে না বাজান আমি সারা বছর আবাদ করে যে ফসল আনিলাম ঘরে সেই ফসলে সংসার তো চলে না গুরু বলো না এই ফসলে সংসার তো চলে না গুরু বলো না সংসার তো চলে না আমি সারা বছর আবাদ করে যে ফসল নিলাম ঘরে সে ফসলে সংসার তো চলে না সরকার আবুলের বীজ ভালো না আবুলের বীজ ভালো না তাই তো ফসল ভালো হয় না আবুলের বীজ ভালো না তাই তো ফসল ভালো হয় না আবাদ করে হয় শুধু যাত না দরদ আবাদ করে হয় শুধু যাত না গুরু বলো না আমার খেতে সুফসল ফলে না ওরে আমার খেতে সুফসল ফলে না গুরু বলো না আমার খেতে সুফসল ফলে না আস্তে বললেন আপনি বলবেন আপনার ঠিকানাটা কি ভাবুক কবি ভাবের মানুষ মানিকগঞ্জের বাজান রশিদ সরকার আলচিস্তি নিজামী তিনি তার একটা গানের মধ্যে এই কথাগুলোর ফিনিশিং মীমাংসা তিনি করে গেছেন গানের কথাগুলো আমি বলি রক্তের বন্যায় ভেসে যায় সামাল নুরি বিন্দু জালাল থাকে সাধকের মাথায় এটা কিন্তু আমার কথা না আমি বানাইও বলতেছি না যেখান থেকে প্রশ্ন সেখান থেকে যদি সাধকের গানের উত্তর হয়ে যায় এখানে আমার আর বাড়তি কথা বলার কোনো প্রশ্নই আসে না কাম হইতে হয় প্রেমের উদ্দীপন মুতাচ্ছেরের ধাক্কা খাইয়া বেলকুয়াতে মন নিরাশ্রয় হইয়া বিন্দু সুসমতে চইলা যায় ওই বিন্দু সুসমতে যাইয়া আমার মন আলমে জলস্যের দিকে করে আগমন আমা বর্ষার অন্ধকারে বিজলির মতো নূর চমকা তখন হয় গো খেসনাতে হালিয়াত দুই জানের উপর থাকে আজরাইলের হাত জান নিয়া জান তৈয়ার করে দরিয়ায় সাঁতার কাটায় বরিয়াবরের পীর কেবলা বাঁকা বিল্লায়
যাহারও কৃপাতে রশিদ বুঝেছে সকলেই, বুঝাও কর্ম হই না রে দয়াল, এই দুঃখ রাখি কোথায়। আমার বাবার নাম ছিল সাকামাল, মায়ের নাম ছিল শাসামাল, আমার নাম ছিল বিন্দু জালাল। সাকামালের থেকে যখন একটু শুক্ল বিন্দু মাতৃ জঠরে আসলো, মা হয়ে গেল সামাল। যে মা সামাল দিয়ে রাখতে পারে, আনতে পারে, ধরতে পারে, সেই ব্যক্তির নাম হয়ে যায় সামাল। ওই সামাল থেকে এক শুক্ল বিন্দুর মাধ্যমে যখন মাতৃ জঠরে গিয়া পৌঁছায়, আপনারা দেখেন আমার পরিচয়টা কোথার থেকে। শুক্ল বিন্দুটা যখন মাতৃ জঠরে গিয়া পৌঁছায়, যখন নারী ভুঁড়িতে পেছায় থাকে ওই শুক্ল বিন্দুটা, তখন আমি হয়ে যাই বিন্দু জালাল। এই বিন্দু জালালটা যখন নারী ভুঁড়িতে পেছায় থাকে, ওইটাকে বলা হয় তালিবাসর প্রতীক। আর এই মাতৃ জঠরে গিয়া 10 মাস 10 দিন গর্ভে রেখে যখন ভূমিষ্ঠ হই, আমি আপনি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন বুঝলাম একজন কামেল মুর্শিদ ধরতে হবে, আত্মসমর্পণ করতে হবে, গুরুর পায়রাবি করতে হবে, যখন গুরুর কাছে আমি চলে গেলাম বায়াত হওয়ার জন্য, তখন আমি হয়ে গেলাম পেট কাটা মূর্ধন্যস্বর প্রতীক। এ হয়ে গেল শিষ্য। আর শিষ্য, সেবক, বালক, ভক্ত। শিষ্য থেকে সেবক, আমি তার সেবা করব। সেবার থেকে বালক, বালকের থেকে লাস্ট গিয়া পৌঁছায় ভক্তের কাতারে। আর ভক্ত লিখতে 3টা অক্ষর লাগে, ভ ক ত। ভ শব্দের অর্থ ভব, ক শব্দের অর্থ কর্ম, ত শব্দের অর্থ তন্ময়, মানে মিশে যাওয়া। চুন হলুদে মিশে গেলে যেমন এক হয়ে যায়, তখন তুমি আমি, এখানে তুমি আর আমি, আর এর কোনো সংবিধান থাকে না। আমি একেবারে বংশ থেকে শুরু করে, শিষ্য থেকে শুরু করে, আমি একেবারে ভক্তের কাতার পর্যন্ত আমি বলার চেষ্টা করি। খারাপ লাগে আপনাদের? না না, আলহামদুলিল্লাহ। পরিবেশটা একেবারে নিরিবিলি, অনেক ভালো লাগছে। এত মানুষ দেইব কি যারা গান শুনে না? হ্যাঁ, মালিক আপনাদেরকে দয়া করুক, রম করুক। হালকা গানটা গাইলাম আমি আমার জায়গা থেকে, মীমাংসা করার চেষ্টা করলাম। গান করলাম কি, দেহ জমিন করতে রে আবাদ, সবকিছু হইয়াছে বরবাদ, এখন আমার ক্ষেতে সুফসল ফলে না। আরে আমার আল্লাহ দিছিল 16 আনা ধন, কিন্তু আমি যিনি দেওয়ান ফারুক চিস্তি আল নিজামি আল বরিয়া বড়ি, সে দরদি নিজে আমার এই কথা শুনে 500 টাকা দিলেন। দয়ালের দরবার থেকে, দয়ালের কাছ থেকে টাকা পাওয়াটা অনেক বিশাল একটা বিষয়। আমি একজন পাপী মানুষ, আমি টাকা পাওয়ার যোগ্য না। আল্লাহ আমার 16 আনা ধন দিয়ে পাঠাইছে। আপনার একটা কথা বিবেককে জিজ্ঞেস করেন তো, অনেকেই কে কে বলতে পারেন যে আমি, আল্লাহ কোরআনে বলছে আমি অপচয়কারীকে পছন্দ করি না। কে কেউ অপচয় করেন নাই? এরকম কেউ আছে নাকি? আছেন? এই কথা জবাব 0 পয়েন্ট। এই কথার কাছে গেলে দেওয়ালে পিঠ ঠেকে যায়, যায় না বাবা? এই কথার কাছে গেলে আমি আপনি কিছুই না। এই কথার কাছে গেলে মূল জায়গায় আমি আপনি ধরা। আরে আমার একটু জানার দরকার, আমার দয়াল যেন বলে দেয়, দয়াল
আমরা যারা এই রোগের রোগী হয়ে গেছি তাদের ঔষধটা কি? যাহা ধন দিল তাহাই আমরা শেষ করে ফেলেছি, তাদের উপায়টা কি? কি কর্ম করলে, কি ব্যবস্থা করলে, কোন সাধনা করলে আমরা আবার আগের জায়গায় পৌঁছাইতে পারি? ইহা যেন আমার দয়াল বলে। এবার কিন্তু বেশি বলি নাই, মেন জায়গা থেকে একটা কথাই বলছি, আমরা যে রোগের রোগী। যেমন গান শুনলাম, যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশেকান বস অলি আল্লাহর ধ্যানে। এই গানটা শুনলাম, আরেকটা গান শুনলাম, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, একজন মানুষ ভজিলেই শোনার মানুষ হবি। আরেকটা গান শুনলাম, যার তার ভজনা করো, থাকি এমন এ সংসারে, তালাশ করো তারে। আরেকটা গানও শুনেছি। মোটামুটি এক গানের ফিনিশিং করতে গিয়া 4টি গান আমরা অতীব চমৎকার শুনে ফেলেছি। সেই জন্য এবারে আর একটু চাপটা বেশি দিতে চাইলাম না, দয়াল যেন আমার প্রতি সদয় হয়, রাগ না হয়। বস গিয়া ওলি আল্লাহর ধ্যানে। এইখানে একটা কথা আসছে, কামেল পীরের কাছে নিলে তালকিন, নবী আসিবে সেই দিন, পীরের রূপ মিলিবে হাসর ময়দানে, হৃদয়ে রাখিলে চিন, মিলিবে হাসরের দিন। আমার একটু জানার দরকার, পীরের কাছে নিলে তালকিন, নবী আসিবে সেই দিন, পীরের রূপ মিলিবে হাসর ময়দানে। আচ্ছা, আমি যদি কর্ম না করি আমার পীরের রূপটা নাও তো মিলতে পারে, তাই না? কর্মটা আমার জানতে হবে না, শিখতে হবে না, না শিখলে তো আমার পীর, আমার বান্ধব হাসরের ময়দানে আল্লাহ ওয়াহিদুল কাহার হয়ে দাঁড়াইব। সেদিন আমার বান্ধব যদি আমার প্রতি সদয় না হয়, আমি যদি আমার দয়ালকে দেখে না চিনি, না বুঝি, দয়াল যদি আমার কাছে না আসে, তাহলে এই পাপী দেহটা নিয়ে গুরুর কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার দয়াল যেন একটু বলে, পীরের কাছে কি তালকিন নিলে কাল হাসরের মাঠে গুরু নিজেই ভক্তের কাছে গিয়ে দাঁড়াইব, সেই তালকিনের কর্মটা কি? একটা তার গানের থেকেই কথা, আরেকটা কথা আমার গানের থেকে। আমার দয়াল যেন সদয় হয়ে বলে দেয়, আর বেশি কিছুই নয়। বিচ্ছেদে এখনো রূপান্তরিত হই নাই, বিচ্ছেদে যাওয়া হয় নাই। রাত্র বাজে কয়টা? 2টা না? 2টা। এখন বিচ্ছেদ গাইব কি গাইব না, অর্ডার না দিলে তার গাওয়া যায় না। আমার কাছে এই গানটা দেওয়া হয়েছে প্রায় 1.5 মাস আগে। কাদির ভাই দিলেন গানটা, তো আমি বললাম শিল্পীকে, ভাই ভাইয়ের কথা বললেন, তো ওই তৎক্ষণিক সময়ে 2 দিন পরে আমার 2টা গান দিল, যে আপা আমার যিনি মুর্শিদ, অনেক পীরের দরবারে আমি ঘুরে বেড়াই, অনেক জায়গায় অনেক কিছু শুনি, অনেক কিছু বুঝি, আমার গুরুর 2টা গান আমি আপনারা দিলাম। এই 2টা গানের মধ্য থেকে একটা গান, যে কোনো একটা গান আপনি গাইন। দেখেন, যে যারে ভালোবাসে তার মতোই সে হইয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একজন আশিক ছিলেন।
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যখন তার গদিতে বসতেন, তার জায়গায় বসতেন, ওই এরিয়ার মধ্যে প্রহরী থাকতো, দেখাশোনা করত। কিন্তু একটা লোক বড় পীরের বাড়ি পার হইয়া তার গুরুর বাড়ি, কিন্তু যখনই বড় পীরের বাড়ি আসতো, আসার আগ মুহূর্তে নিজের কাছের গামছাটা নিয়া চোখ দুইটা আগে বান্ধিত, বান্ধা বড় পীরের বাড়ি পার হইলে তারপরে আবার খুইলা ফেলতো। এইভাবে প্রত্যেক দিন এইরকম করত। হঠাৎ করে এক লোক গিয়া বড় পীরকে বলতেছে, হুজুর আপনি তো বড় পীর, আপনার এক নজর দেখার জন্য মানুষ কত পাগল, কিন্তু সবাই দেখার জন্য পাগল, কিন্তু একটা লোক আছে আপনার বাড়িতে আসলে, আপনার বাড়ির কাছে আসলে গামছা দিয়ে চোখ বাঁধে, শুধু আপনার না আপনার বাড়িও দেখে না। বড় পীর কই, কি ব্যাপার, আমি বড় পীর আমারে দেখে না, এরকম কে? আচ্ছা তোমরা একটা কাজ করে ধরে নিয়ে আইসো তোমার কাছে। পরের দিন যখন যাইতেছে বড় পীরের বাড়ির কাছে আসছে, ওই সুন্দর কইরা গামছাটা নিয়ে চোখ বাঁধছে। ওই সময় প্রহরীরা গিয়া ধরছে, কই তোমারে বলছে হুজুর আজকে বড় পীরের সাথে দেখা করার জন্য। ওই ব্যক্তি কই, না আমি যাব না। বলে না যাইতে হবে, হুজুর কইছে যাইতে হবে। ওই ব্যক্তি বলে যাব না। বললেন আচ্ছা তুমি যাবো না ঠিক আছে, কিন্তু বড় পীরের বাড়ি যে দেখে যাও, তুমি বাড়িটাও চোখ দিয়ে চাইয়া দেখো না। যারে দেখার জন্য সারা বিশ্ব দুনিয়া তামাম পৃথিবী পাগল, যিনি বড় পীরেরও পীর, তারে দেখার জন্য সবাই পাগল, তুমি বাড়িটা পর্যন্ত দেখো না। তোমার হয়েছে কি? এর জন্য বড় পীর কইছে তোমার নিয়ে যাইতে, তোমার নিয়ে যাইতেই হবে। ওই ব্যক্তি কি করছে, কই আচ্ছা তোমরা এতগুলা মানুষ যেহেতু আমারে ধরছো, আমি তো তোমাদের কাছ থেকে ছুটতে পারবো না, একটা কাজ করো। নিজের শার্টটা ছিল, ওই শার্টটা খুইলা চোখ বাঁধছে, কই আমার এই অবস্থায় নিয়ে যাও, আমি কিন্তু বড় পীরকে দেখবো না। বড় পীরের সামনে গিয়ে হাজির। বড় পীর বলে চোখটা খুলো। কই হুজুর আমি তো চোখ খুলতে পারবো না। বলে কেন, কি সমস্যাটা কি, তোমার হয়েছে কি, তুমি আমারে দেখো না, আমার বাড়ি দেখো না। ওই ব্যক্তি চক্ষু দুইটা কাপড় খুইলা দুইটা নয়নের অশ্রু ছাইড়া দিয়ে বলেছিল, হুজুর আমি যার কাছে বায়াত হইছি ওই পীরটা আপনার চাইতে ছোট একজন পীর। আরে আমি যদি আপনার চেহারা মোবারক দেখে আমার ওই ছোট একজন পীরের কথা, যার কাছে আমি জীবন যৌবন সমস্ত কিছু অর্পণ করে দিয়েছি, আমি যদি তার চেহারা মোবারক ভুলে যাই, এই জন্য কখনো কোনোদিন আপনার চেহারা আপনার বাড়ির আংশিক কখনো আমি চোখ দিয়ে দেখবো না, এটা নিজের থেকে একটা প্রতিজ্ঞা করেছিল। আরে আমার বড় পীর কয়, আমি বড় পীর যার ভিতরে এতটুকু আদব আছে, তুমি তোমার গুরুরে ডাক দাও। গুরুকে ডাক দিয়েছে চোখের পলকে। বড় পীর বললেন, তোমার গুরু আজ থেকে আউলিয়া হয়ে গেছে, তুমি নিজেও আউলিয়া হয়ে গেলা। যার ভিতরে এই আদবটুকু রয়ে গেছে, তার জন্য ছোট বড় কোনো বিষয় না। সেই প্রকৃত ভক্ত, সেই প্রকৃত আল্লাহর আশেক, সেই প্রকৃত পাক পাঞ্জাতনের আশেক, সেই প্রকৃত নাইবে দয়া। আপনার আমি কতটুকু জিগাইলাম না জিগাইলাম সেটা আসলেই বুঝি না, অবুঝ মানুষ, ছোট মানুষ, আমি এইটুকু জানি আপনার আজকে গুরুর আসরে বসানো হয়েছে, আপনি আমার গুরু। কারণ বিশ্বব্যাপী এক গুরুই, কিন্তু জগৎময় কিন্তু এক গুরু, এটা খেয়াল রাখতে হবে। আমি সেই জায়গা থেকে
সেই জায়গা থেকে কাদের ভাই তিনি আমাকে দুটি গান দিয়েছেন। একটা গান বিচ্ছেদ, দেওয়ান ফারুক চিস্তি আল নিজামি আল বরিয়া বরি, যার ডাকে আসছি, যার নামে আসছি, তার লেখা একটা গান। কেউ কাউরে আশা দিয়া যদি বঞ্চিত করে, এই যন্ত্রণা কুলায় না। আপনি দুইটা বন্ধু রাস্তা দিয়ে বের হয়েছেন, একটা বন্ধু বললো বন্ধু তুই একটু দাঁড়া আমি আসতেছি, এই 5 মিনিট, এটা বলে যদি 5 ঘন্টা চলে যায়, এটা কিন্তু ভিতরে একটা যন্ত্রণার সৃষ্টি হয়ে যায়। ভালো তো তারই বাসা যায় যার ভিতরের বাসাটা ভালো। যার ভিতরের বাসাটা ভালো না, তার সাথে ভালোবাসা হয় না। ভালোবাসা আপনি চাইলেই পাবেন এরকম না, ভালোবাসা হয়ে যায়। কার প্রতি কার কখন কিভাবে ভালোবাসা হবে সেটা একেবারে মালিক জানে, আর কেউই জানে না। সেখান থেকে সাধক তার গানের মধ্যে তিনি বললেন, তার গানের ভাষায় তার মনের আবেগটুকু প্রকাশ করার চেষ্টা করলেন। আমি তো চেষ্টা করছি, কাদের ভাই মঞ্চ আসবেন। মরি আমার জ্বালা ওরে বাজা আমি কেতে বুকবা আজ তুমি আছো মহা সুখে, বাসর সজ্জা আমি যারে ভালোবাসি ওই মানুষটা আমার সাথে থাকার কথা, আরে কিন্তু আমার সাথে দেখা না করে। সাধক বললেন বড় লজ্জা পাবো রে বন্ধু তুমি না আসিলে। আমি যার অপেক্ষায় বাসর সজ্জায় বসে রয়েছি, ওই মানুষটা যদি আমাকে রেখে তার নিজের বাসরে নিজে গিয়ে বাসর সজ্জা করে, তাহলে আমার এই ভিতর বাড়িটার অবস্থান কি হতে পারে। আরে সেখান থেকে বললেন তুমি আছো মহা সুখে, বাসর সজ্জা আমি মরি আমার জ্বালা ওরে দাদা কেতে বুক ভাষা আমি মরিয়া জ্বালা বাসর সজ্জা তুমি আছো মহা সুখে, বাসর সজ্জা
আমার প্রতি ফুটা চোখের পানি তাজা গোলাপ সেই ফুলেরা মালা গাথি হয়েছি ব্যাকুল। আজ আমার প্রতি ফোঁটা চোখের পানি বলিল চা তাজা গোলাপ সেই ফুলেরা মালা গাথি হয়েছি আমি তোমার জন্য হইলাম ব্যাকুল। ওরে বন্ধু তোমায় কে বুঝায় তুমি আছো মহা সুখে বাসর সজা তুমি আছো মহা সুখে বাসর সজা। নিত্য নিরান অভাগিনী কষ্টের প্রহার আকাশ পরাব নিত্য নীলায় মত্ত থাকে পাগলা তুমি নিত্য অভাগিনী কষ্টের প্রহার আকাশ বরাবর আমি পাড়ি দিলে দুঃখের সাগর তুমি কুল বেলা তুমি আছো মহা সুখে বাসর সজা তুমি আছো মহা সুখে বাসর সজা।
দাসীকে দিয়া দাসীকে তোমার পাশে করিয়া রাখিও সত্যনিষ্ঠ শক্তি সাধ আমার খলিল আমাকে দিও দাসীকে তোমার পাশে করিও প্রিয় নইলে ফারুক চিশতি অবলাতে পরিবে লজ্জা নইলে ফারুক চিশতি অবলাকে পরিবে যে লজ্জা ধরো তুমি আছো তোমার কাজে বাসর সদা তুমি আছো মহাসুখে বসর সদা এখন আমি মরি আমার জ্বালা ওরে আমি কে দেবু ভাষা আমি মরি তুমি আছো মহা সুখে বসর সদা তুমি আছো মহা সুখে বসর সদা বন্ধু তুমি আছো মহা সুখে বসর সদা। ভাই দিদি আতাউর ভাই দয়ালের ভক্ত হেমায়তপুর থেকে আসছেন, তিনিও 200 টাকা দিয়েছেন ভক্তি জন্য। আজ আমার বন্ধুর প্রেমে কাদির ভাই আমার মন হবে আমি পারি নাই বুঝিতে রে সখী হরে সোনা বন্ধু হরে পি আশাতে বঞ্চিত রে হইল সোনা বন্ধু
আশাতে বঞ্চিত রে হইল সুরা বন্ধু আর পিরিতে আশাতে আমার বন্ধুর প্রেমে সুখে যাবে দিন ভেবেছিলাম চিত্তে আমি ভেবেছিলাম চিত্তে তোর বন্ধুর প্রেমে আরে সুখে যাবে দি ভেবেছিলাম চিত্তে আমি ভেবেছিলাম চিত্তে সুখ হইল না আজ আমি দুঃখের ভাগী সুখের লাগি আমি সাপ্লাই আজ দুঃখের ভাগী এই ছিল কর্মেতে গো আরে সখী আমি ভাবি নাই জীবন আশাতে বঞ্চিত রে হইলাম সোনা বন্ধু আর পিরিতে আহা আজ আমি কুল নাসিনি কলঙ্কি হইলাবে জগতে বন্ধু হইলাবে জগতে তর কলঙ্কি হইলাবে
আসবে বলে আমারে আশাই ফেলে গেল মধ্যরাতে আমার বন্ধু গেছে মধ্য রাতে তোর গেল মধ্যরাতে আমার বন্ধু গেছে মধ্য রাতে আমারে ভাসায়া গেল সাথে বঞ্চিত রে হইল আমার খলিল সার পিরিতে রজব কইম বিফল জন যাই যাবে কান্দিতে আমার যাই যাবে কান্দিতে তোর বিফল জন যাই যাবে কান্দিতে আবার যাই যাবে কান্দিতে সকল জ্বালা আবার বারণ
সামনে